এখন কিন্তু ভিডিও বানানোর জন্য এরকম দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন বা দামি কম্পিউটার কোনো কিছুরই দরকার নেই। জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আপনার সমস্ত ভিডিও বানিয়ে দিবে, আর আপনি প্রতি মাসে ঘরে বসেই কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। শুরুতেই আপনি আপনার স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ওকে, আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। ক্রমে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন SEYGEN তারপর হচ্ছে .com লিখে আপনি এন্টার প্রেস করবেন। ওকে, এবারে আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটটুকু ওপেন হবে। এটা একটা এআই ওয়েবসাইট। সো এখানে কিন্তু আপনাকে ভিডিও মেক করতে হবে, আর ভিডিও মেকের জন্য আপনাকে কিন্তু কোনো কিছু এক্সট্রা করতে হবে না, তারাই কিন্তু সব ভিডিও তৈরি করে দিবে। দেখেন এখানে দেখেন, এটা কিন্তু আমরা হোম পেজে রয়েছি। সো আমরা শুরুতে টেমপ্লেটে চলে যাব। ওকে, এই যে টেমপ্লেট, আমি একটু বড় করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে টেমপ্লেট, ওকে, এই যে টেমপ্লেটে একটা ক্লিক করছি। টেমপ্লেটে ক্লিক করার পর এখন আপনি দেখেন এইখান থেকে দেখাচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে পোর্ট্রেট। আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে রাখবেন, আর যদি আপনি পোর্ট্রেটে ক্লিক দেন তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার টিকটক রিলস বা হচ্ছে শর্টসের জন্য যে আমরা ভিডিওগুলো তৈরি করি সেইগুলো। ওকে, সো আমরা আগে ল্যান্ডস্কেপে ভিডিওটা তৈরি করি, ইউটিউবের জন্য সুবিধা হবে আমাদের জন্য। ওকে, এইখান থেকে দেখেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, ই কমার্স, তারপর হচ্ছে এখান থেকে ব্রেকিং নিউজ, তারপর হচ্ছে এখান থেকে দেখেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনার যেটা প্রয়োজন, মানে হচ্ছে আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আমি ব্রেকিং নিউজ এটাকে সিলেক্ট করছি, আমি একটা ব্রেকিং নিউজের ভিডিও বানাবো। ওকে, এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট কিন্তু রয়েছে। ওকে, এখানে দেখেন ব্রেকিং নিউজের অনেক টেমপ্লেট রয়েছে, এখান থেকে আপনি একটা চুজ করবেন আপনার মতো করে। ওকে, যে কোনো একটা চুজ করতে পারেন। আমি এইখান থেকে সাপোজ এইটাকে আমি চুজ করলাম। ওকে, চুজ করার পর আচ্ছা আমার হচ্ছে মোবাইল থেকে দেখাতে একটু সমস্যা হচ্ছে, আপনাদের বুঝতেও একটু সমস্যা হবে, বাট আমি যদি কম্পিউটার থেকে এটা দেখাই আমার মনে হয় যে আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারবো। সো আমার মনে হয় যে আপনাদেরকে আমার ডেস্কটপ কম্পিউটারে নিয়ে যাই, সেখান থেকে খুব ইজিলি আপনাদেরকে দেখাতে পারবো। ওকে, আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। ওকে, আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপ কম্পিউটারে। এখন এখান থেকে আমরা জাস্ট এই থিমটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইউজ দিস টেমপ্লেট এইখানে একটা ক্লিক করছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন স্ক্রিপ্ট লেখার একটা ব্যাপার রয়েছে, মানে আমরা হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা যে কথাগুলো বলাতে চাচ্ছি সেই স্ক্রিপ্টটা আমাদেরকে হচ্ছে এখানে লিখতে হবে। ওকে, এখন স্ক্রিপ্ট আপনি কিভাবে লিখবেন সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলছি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমি স্ক্রিপ্টটা কোথায় পাবো, বা আমার যে টেক্সটগুলো সেইগুলো আসলে কোথায় পাবো? আমি কি ChatGPT থেকে কি টেক্সটগুলো লিখে নিয়ে আসবো কি না? না, আমি বলবো যে ChatGPT এখন পর্যন্ত ততটা পারফেক্ট হয়নি যেটা দিয়ে আমি একটা মানুষকে ইমপ্রেস করতে পারবো। সো ধরেন আপনি কোনো একটা নিউজের ভিডিও তৈরি করবেন, এই নিউজটার জন্য আপনি রিসেন্ট কোনো পত্রিকায় ঢুকবেন, অনলাইন পত্রিকা হোক বা যে কোনো পত্রিকায় হোক ঢুকবেন। ঢোকার পর সেই নিউজটাকে আপনি নেবেন আপনার মতো করে ভেঙে চুরে সুন্দর করে সাজিয়ে জাস্ট আপনি এইটায় স্ক্রিপ্টের জায়গায় বসাবেন। আর ল্যাঙ্গুয়েজটা বাংলা, ইংলিশ, হিন্দি যে কোনো ল্যাঙ্গুয়েজেই হতে পারে। ওকে, এখন আমি আপনাদেরকে পরবর্তী ধাপগুলো দেখাচ্ছি। আমার স্ক্রিপ্ট তো লেখা হয়ে গেল, এটাকে আমি কপি করে রেখেছিলাম, এখন জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, আমার স্ক্রিপ্টটা হয়ে গেল। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে ছবিটা আছে, ঠিক আছে, এই পার্সনটাকে আপনি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। ওকে, এটা এখানে ক্লিক দেওয়ার পর আপনি তাকে চেঞ্জ করতে পারেন। আবার এখান থেকে হচ্ছে এই টেক্সটগুলোকে আপনি চাইলে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, যাই হোক আমি এটাকে একটু জাস্ট একটু বড় করে দিই, আপাতত আর তেমন কিছু করছি না, জাস্ট একটু বড় করে দিয়ে দিই এখানে। এটাকে আপনি অনেক বেশি কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ওকে, এখন এখানে কিন্তু আমার স্ক্রিপ্টটা বসে গেছে। স্ক্রিপ্টটা বাংলায়ও দিতে পারেন, ইংলিশে দিতে পারেন, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা দিতে পারেন। ওকে, এখন ঠিক এই জায়গাটায় একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এইখান থেকে দেখেন উপরের দিকে ইংলিশ সিলেক্ট করা রয়েছে, এইখান থেকে ক্লিক দিয়ে আপনি যে ভাষায় মূলত কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলায় তৈরি করতে চাচ্ছি, সো বাংলাটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে মেল ভয়েস দিবেন না ফিমেল ভয়েস দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, আমি এখানে মেল ভয়েসটা দিচ্ছি, যেহেতু আমার হচ্ছে সামনের যে ছবিটা এটা হচ্ছে মেল। আর এখানে ফিল্টারে আসবেন, ফিল্টারে আসার পর এখান থেকে আপনি কি বয়সের আসলে একটা ধরনটা কেমন হবে, চাইল্ড নাকি মিডিল এজ নাকি ইয়থ নাকি ওল্ডার, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আমি ইয়থটা দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে স্টাইলটা আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে নিউজটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখানে কাজ শেষ। এখন এখান থেকে সিলেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কিন্তু আপনার কাজ শেষ। এখন কিন্তু ফাইনালি ভিডিও তৈরি হয়ে গেছে। এখন এই যে উপরের দিকে সাবমিট যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখন আপনাকে এখান থেকে সাইন আপ করতে বলবে। সো আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন।
ওকে, আমি কিন্তু আমার রেজিস্ট্রেশন প্রসেস শেষ করে চলে এসেছি। সো এখন এখান থেকে সাবমিট নামে একটা অপশন দেখাচ্ছে। সো এই সাবমিট একটা ক্লিক করছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখাচ্ছে 1% রেডি। ঠিক আছে, এইটা 100% কমপ্লিট হলেই আপনারা আসলে চমকটা দেখতে পারবেন। ওকে, আমি এটা 100% কমপ্লিট হওয়ার পর আবার আপনাদের সাথে আসছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন উপরের দিকে দেখেন ডাউনলোডের একটা আইকন রয়েছে, এখানে ক্লিক দিলেই এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমি আপনাদেরকে আসলে দেখাচ্ছি যে আসলে কী হয়েছে। এই যে দেখেন, ভিডিওটা জাস্ট একটু দেখেন। এই দামে কয়েক মাস ধরেই চিনি বিক্রি হয়ে আসছে বাজারে, কিন্তু মিল মালিকেরা চান দাম আরও বাড়াতে। তাদের যুক্তি হচ্ছে বিশ্ববাজারে চিনির দাম বাড়তি, এজন্য দেশের বাজারে দাম সমন্বয় করতে চান তারা। তবে সব ধরনের খরচ ও মুনাফাসহ সরকার চিনির যে দামের হিসাব দিচ্ছিল তা কিছুতেই মানছিলেন না মিল মালিকেরা। সো গাইস, আমি ভিডিওটা আর প্লে করছি না। এখন আপনারা দেখেই বুঝতে পারছেন যে আসলে এই ভিডিওটা এআই তৈরি করেছে। খুবই চমৎকার, মানে দেখে মনে হচ্ছে যে কেউ একজন দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিয়েছে এবং ভয়েসটা দিয়েছে। আসলে কি তাই? ওকে, এই বিষয়টা আমাদেরকে সম্পূর্ণ এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে নিজস্ব কোনো স্কিল বা নিজস্ব কোনো গিয়ার বা গ্যাজেট ছাড়াই আপনারা কীভাবে জাস্ট একটা স্মার্টফোন দিয়ে এআই একটা ওয়েবসাইটের মাধ্যমে আসলে একটা ভিডিও মেক করে ফেলতে পারেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনি এত কষ্ট করে ভিডিওটা মেক করবেন, বাট সেই ভিডিওটা আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন কি না? আমি যে শুরুতেই বলছিলাম যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বা লাখ টাকা ইনকাম করতে পারবেন, সেটা কি আসলে সম্ভব কি না? আমি যদি আমার পার্সোনাল মতামতটা বলি তাহলে বলবো যে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যদি আপনি ভিডিও মেক করেন তাহলে এটা আমার কাছে মনে হচ্ছে যে ইউটিউব বা ফেসবুক আপনাকে লাইফ টাইম কখনোই মনিটাইজেশন দিবে না। ওকে, এমনিতে এটা বোঝাই যাচ্ছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করেছে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখে আমার কাছে যেটা মনে হয় যে 99.99% সম্ভাবনা আছে মনিটাইজেশন পাওয়া যাবে না। আর যদি আপনি মনিটাইজেশন না পান তাহলে এই ধরনের ভিডিও মেক করার কোনো দরকার নেই। এখন অনেকে হয়তো বা দেখছেন যে এইভাবে আসলে বিশাল বড় বড় টাইটেল দিয়ে যাচ্ছে। আমার মনে হয় তারা শুধু টাকা কামানোর ধান্দায় দিচ্ছে। আর আমাকে অনেকেই আপনারা রিকোয়েস্ট করছিলেন যে আপনি কেন ভিডিওটা দিচ্ছেন না, আর আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা ফেক জিনিস। কিন্তু আপনাদের প্রচুর রিকোয়েস্ট থাকার পর আমাকে মনে হয়েছে যে না, আমিও তাদের মতো ভিডিওটা তৈরি করে সেই সব লোকজনদেরকে একটা জায়গায় এনে তারপর আমি কথাগুলো বলবো, তাহলে তারা যেন বুঝতে পারে যে আসলে এই এআই দিয়ে ভিডিও তৈরি করা মোটেও উচিত নয়। এখানে যে আপনি ভয়েসটা ইউজ করছেন সেটা তো ন্যাচারাল না। ঠিক আছে, ন্যাচারাল হলেও এটাতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরে ফেলবে। আপনারা হয়তো বুঝতে পারছেন, যারা ইউটিউবে কাজ করেন তারা হয়তো বিষয়টা জানেন যে কোনো একটা গানের ছোট্ট একটা অংশ কেউ যদি নিজের মতো করে গায় সেটাকেও কিন্তু কপিরাইট চলে আসে। কোনো একটা মিউজিকের একটা অংশ খুব অল্প করেও যদি পাশে বাজে সেটাতেও কপিরাইট চলে আসে। সো বুঝতেই পারছেন যে ফেসবুক বা ইউটিউবের রোবট আসলে কতটা পাওয়ারফুল। সো আমি আপনাদেরকে পার্সোনালি নিষেধ করব যে এই এআই দিয়ে ভিডিও মেক করে শুধু সময়টা নষ্ট না করার জন্য। যাই হোক গাইস, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, এখন ভিডিওটা শেষ করব। তার আগে বলছি যে আসলে এই বিষয়ে আমি যে বিষয়ে ভিডিওটা তৈরি করেছি সেই বিষয়ে আপনাদেরকে মতামত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।